আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। এখন একটা অডিও ক্লিপে যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। রাসেল ভাই, যেভাবে লেখা আছে সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। রাত তখন প্রায় 12টা। নীল সাগরের চারপাশে ঘন কুয়াশা নেমে এসেছে। দূরে জোনাকির আলো জল জল করে জ্বলছে, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক। গ্রামের মানুষ বলে, নীল সাগরের পানি শুধু গভীরই না, এর বুকে লুকিয়ে আছে বহু রহস্য। রায়হান নামে এক কলেজ ছাত্র তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে নীল সাগরে রাতে যাওয়ার জন্য। সবাই তাকে ভয় দেখিয়ে বলে, রাত 12টার পর ওখানে গেলে সাদা শাড়ি পরা এক মেয়ে দেখা যায়। কিন্তু রায়হান ছিল অনেক সাহসী। সে এসব বিশ্বাস করতো না। সে হাতে টর্চ নিয়ে একাই হেঁটে যায় দিঘির পাড়ে। কিন্তু সেদিন ছিল বাতাস। বাতাসে যেন এক অদ্ভুত ঠান্ডা ভেসে আসছে। হঠাৎ রায়হান দেখতে পায় নীল সাগরের পানির ওপর যেন কেউ দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, লম্বা চুল, আর ধীরে ধীরে তার দিকে যেন তাকিয়ে আছে। রায়হান এগুলো দেখে ভয় পেল, কিন্তু সে নিজেকে একটু সামলিয়ে নিল। সে টর্চের আলো ফেললেই মেয়েটি যেন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক নারীর কণ্ঠ। তুমি এসেছো এতদিন পর। রায়হান পিছনে ঘুরে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। শুধু কুয়াশার মধ্যে একটা ভেজা পায়ের ছাপ সামনে এগিয়ে যাচ্ছে। রায়হান তার অজান্তে সেই ছাপ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় পুরনো সেই ঘাটে। সেখানে এক দেওয়ালে মলিন অঙ্কে লেখা আছে, জোহরা 1971। রায়হান সেই লেখাটি হাত দিয়ে স্পর্শ করে। তখনই হঠাৎ পানির ভেতর থেকে কার যেন কান্নার শব্দ শোনা যায়। রায়হানের বুক কেঁপে ওঠে। সে পিছিয়ে যেতে চাইলে তার পা যেন তাকে আটকাই ধরে। ঠিক তখনই রায়হান লক্ষ্য করে পানির নিচ থেকে যেন একটি হাত বেরিয়ে আসছে। রায়হান ভয়ে কাতর হয়ে যায়। সে শুনতে পায় একটি মেয়ের কণ্ঠ। মেয়েটি বলতেছে, আমাকে ফেলে কেন চলে গেছিলে? এটা শুনে রায়হান ভয়ে চিৎকার করে দৌড় দেয় এবং সে নীলসাগরের প্রাচী পার হয়ে গ্রামের দিকে ফিরে আসে এবং পরে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলা গ্রামের বৃদ্ধরা তাকে জানায়, মুক্তিযুদ্ধের সময় জোহরা নামে এক মেয়ে নীলসাগরে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে সেখানে মাঝরাতে কেউ একা যায় না। যদিও কেউ যায়, সেখানে একটি মেয়ের আত্মার ডাক শোনা যায়। এরপর থেকে রায়হান কখনো একা রাতের বেলা নীলসাগরের দিকে যায়নি। তবে আজও মানুষ বলে, ঘন কুয়াশাচ্ছন্ন রাতে নীলসাগরের পাড়ে দাঁড়ালে পানির ভেতর থেকে যেন এক ফিসফিসানি আওয়াজ শোনা যায়, তুমি এসেছো। তো ঘটনাটি এটাই। তো আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।